আলোচনায় অংশগ্রহণ করবেন ময়মনসিংহ ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদুল্লাহ। জনাব মোহাম্মদুল্লাহ, আপনার সময় ৫ মিনিট। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাদিসে একটি বাক্য আছে, তুমি যদি কাউকে ভালোবাসো তাকে জানিয়ে দাও। স্পিকার, এই সংসদ সদস্যদের সামনে আমি আপনাকে অনেক ভালোবাসি, এটি জানিয়ে দিলাম। মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ। আমাদের শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন সাহেব ময়মনসিংহে একটা প্রোগ্রামে গিয়েছিলেন। উনি অসংখ্য মানুষের সামনে ওনার আসনে আমাকে বসিয়ে আমাকে মাননীয় শিক্ষামন্ত্রী বলে সম্বোধন করে আমাকে সম্মানিত করেছিলেন। আপনার মাধ্যমে তাকেও আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমার দল বাংলাদেশ খেলাফত মজলিস এর আমির আল্লামা মামুনুল হক সাহেব জোর করে আমাকে ইলেকশনে নামিয়েছিলেন, যে কারণে জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। আল্লামা মামুনুল হক সাহেবকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই ফুলপুর তারাকান্দার মানুষগুলোকে, যারা তাদের দুঃখ কষ্ট এবং মনের কথাগুলো সংসদে বলার জন্য আমাকে সংসদে পাঠিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই বঙ্গর অর্থনীতিতে আমাদের অর্থমন্ত্রী হৃষ্টপুষ্ট এবং হ্যান্ডসাম একটা বাজেট ঘোষণা করেছেন। আমি মনে করি বাজেটটা সর্বদিক থেকে ভালো না হলেও মোটামুটি তুলনামূলক ভালো। এরপরে এখানে আরেকটা এরকম বাজেট এই সংসদে অসংখ্য হয়েছে, বাজেটটা বাস্তবায়ন আমাদের স্থানীয়ভাবে বাস্তবায়ন হয় না। আমি এই বছর আশা করি, যেহেতু আমরা বঙ্গর অর্থনীতির উপর দাঁড়িয়ে আছি, আমরা ৩০০-৩৫০ এমপি মন্ত্রী এখানে আছি, আমরা যদি হাদিস আল্লাহ রাসূল বলেছেন খায়রুন নাস মাইয়ানফাউন নাস, যে মানুষের কল্যাণ করে সে সবচেয়ে উত্তম ব্যক্তি, আর সংসদ সদস্যরা সবচেয়ে বেশি কল্যাণকর কামী, কল্যাণ করার সুযোগ থাকে। আমি মাননীয় স্পিকার, আপনার আসন নিয়েও কিছু কথা আমি বলবো, যে কারণে আপনার পক্ষ থেকে আমাকে একটু সময় দিবেন। আর আমার মাননীয় বিরোধী দলের চিফ হুইপ আমাকে বলেছেন সময়ের পরে 2 মিনিট উনি বাড়াবেন, তাহলে দুইজন যদি 2 মিনিট করে বাড়ান 4 মিনিট সময় আমি পাবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, এই চিফ হুইপ মহোদয় কিন্তু নেই, মাননীয় চিফ হুইপ মহোদয় নেই পক্ষে যিনি আছেন আমাদের রফিকুল ইসলাম খান সাহেব আছেন, উনি হয়তো সময় বাড়িয়ে দিবেন, হুইপ আছেন। মাননীয় স্পিকার, যে অর্থনীতির উপর আমাদের এই দেশ দাঁড়িয়ে আছে, সেই অর্থনীতির উপরে সবচেয়ে বেশি লুটপাট হয়। সেই অর্থনীতি লুটপাট যদি না হতো, এই দেশ উন্নয়নের জন্য 54 বছর অপেক্ষা করা লাগতো না। আজকে 54 বছর যাবৎ এ দেশের মানুষ সাফারা হচ্ছে। আমাদের এই দেশে যারা জনপ্রতিনিধি হয় এবং বিশেষ করে অনেক সরকারি কর্মচারী আছেন, যারা ঘুষ বাণিজ্য এবং অর্থ লুটপাটের সাথে জড়িত থাকার কারণে গত 17 বছরের ইতিহাস আপনার এবং আমাদের সামনে আছে। আমি এখানে যারা আছেন এই বছরের 350 এমপি মন্ত্রীদের কাছে অনুরোধ করব, 5টা বছর জনগণের জন্য আপনারা মেহনত করেন। 5টা বছরের এই অর্থ বরাদ্দ জনগণের পিছনে ব্যয় করেন। এখানে যদি আপনারা এখানে খেয়ানত না করেন, এই 1 বছরের অর্থ বাজেটে আমাদের গ্রামের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আপনার কাছে একটা ছোট্ট আবদার থাকবে, আপনার মাধ্যমে আমাদের অর্থমন্ত্রীর কাছে আমার ছোট্ট একটা আবদার থাকবে। বিএনপি যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশের কওমি গণনার প্রতিটি মানুষ বিএনপির সাথে ছিল, এখনো আছে। কিন্তু বিগত সময়ে কওমি গণনার কোনো মানুষদের নিয়ে কোনো বরাদ্দের কথা কখনো আসে নাই। এই বছর আমরা ভেবেছিলাম যে এই বছর যেহেতু বিএনপি ইসলামপন্থী দল, ইসলামে মূল্যবোধে বিশ্বাসী, তারা যেমন নৃগোষ্ঠীকে তারা অর্থনীতির বরাদ্দের মধ্যে এনেছে, কওমি অঙ্গনকেও তার বরাদ্দের মধ্যে আনবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কওমি গণনার আলেম উলামা এবং সেই সমাজের মানুষগুলোকে তারা কোন গ্রহের মানুষ মনে করে, এটা আমার বুঝে আসে না মাননীয় স্পিকার। এই জন্য আমি অর্থমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ করব যে কওমি গণনার আলেম উলামা ছাত্রদেরকেও আপনাদের এই অর্থ মন্ত্রণালয়ের একটা বাজেট দিয়ে তাদেরকে আপনাদের এই দেশ উন্নয়নের কাজে তাদেরকে কাজে লাগানোর ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার, আপনি যে অঞ্চলের এমপি, আমি আপনার কাছাকাছি এমপি, আপনার এলাকায় যত সমস্যা, সেই সমস্যা আমার এলাকাও। লক্ষ লক্ষ মানুষের শুধু একটাই ফোন আসে,
এই বৃষ্টির দিন মানুষ কোথাও চলাচল করতে পারে না, প্রতিটা রাস্তাঘাটে হাঁটু পানি পর্যন্ত জমে যায়, রিক্সা উল্টে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে আপনার মাধ্যমে অনুরোধ করব। মাননীয় সদস্য, সময় শেষ, তারপরেও 2 মিনিট দাবি করা হচ্ছে, 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। আর আপনার কনস্টিটিউন্সির উপর দিয়ে আমি যাই, একটা তো দায়বদ্ধতাও আছে, 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। আপনার পক্ষ থেকে 2 মিনিট চাই মাননীয় স্পিকার। গ্রামীণ অর্থনীতিকে আগে আনতে হলে রাস্তাঘাটের উন্নয়ন লাগবে। এই রাস্তাঘাটে আমার এলাকায় প্রায় 2 থানায় প্রায় 400 কিলোমিটার রাস্তা কাঁচা, যতটুকু পাকা আছে ওইটুকু অচলযোগ্য। আমি মাননীয় সড়ক যোগাযোগ মন্ত্রীর কাছে অনুরোধ করব যে আমার দিকে একটু নজর দিবেন এবং আমার এলাকার মানুষের চলাচলে একটা সুব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বলবো, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আমি আপনার প্রতি অনেক সন্তুষ্ট, খুশি। আমাদের এলাকার যতগুলো স্কুল আছে, স্কুলের কোনো ভবন নাই, এখানে শিক্ষক নাই, তাদের ভালো ফ্যানের ব্যবস্থা নাই, কারেন্টের ব্যবস্থা নাই, বাচ্চারা লেখাপড়া করে অনেক কষ্টে। আপনি একটু শিক্ষা খাতে যেমন বড় বরাদ্দ পেয়েছেন, এই বরাদ্দটা যেন সুষম বন্টন হয়, আমার এলাকায় যেন আমি আমার প্রাপ্য অনুযায়ী যেন আমি পাই, এলাকার উন্নয়নে আমি কাজ করতে পারি। মাননীয় স্পিকার, আমার এলাকার 2টা থানা, একটা পৌরসভা আছে, পৌরসভা ইউনিয়নের মতো কোনো উন্নয়ন নাই, রাস্তাঘাট নাই, ড্রেনেজ নাই। ফুলপুর থানার উপজেলার মানুষ এবং পৌরসভার মানুষগুলো বৃষ্টি আসলে তারা চলাচল করতে পারে না। আমি বলবো প্রত্যেকটা পৌরসভাকে যেন উন্নত করা হয়, সি গ্রেড থেকে এ গ্রেডে উন্নত করা হয়। ঠিক তেমনিভাবে তারাকান্দা বিশাল একটা বাজার এবং বিশাল জনগোষ্ঠী এখানে বসবাস করে। এটা পৌরসভা না থাকার কারণে গ্রামের এলাকার মতো ইউনিয়ন পরিষদের মতো রাস্তাঘাট নাই, ড্রেনেজ নাই, পানি জলবদ্ধতার কারণে মানুষ চলাচল করতে পারে না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে তারাকান্দা যেমন উন্নয়ন চাই, ঠিক তেমনিভাবে তারাকান্দাকে পৌরসভা ঘোষণা করা হোক, এই আবেদন আমি আপনার মাধ্যমে জানাই। মাননীয় স্পিকার, সময় শেষ হয়ে যাচ্ছে, আপনি দয়া করে একটু সময় আমাকে বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাত নিয়ে আমি কথা বলেছিলাম, কিন্তু স্বাস্থ্য খাতের আমি শুনেছি যে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালের একটা অনুমোদন হয়েছে, কিন্তু অনুমোদন ডান দিক থেকেও চাচ্ছেন, আপনার জন্য 1 মিনিট, ভালো জনপ্রিয় মানুষ, নেন 1 মিনিট। মাননীয় স্পিকার, আমরা বৃহত্তর ময়মনসিংহ সবসময় উন্নয়ন থেকে বঞ্চিত, যেমন আপনি জানেন, আমরাও জানি, সামনে যারা আছেন তারাও জানেন। আজকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকলে হয়তো আমি এই বেঞ্চে না থেকে ওই বেঞ্চে থাকতাম। তা আমি আপনাকে আমাদের অভিভাবক মনে করি, আপনি অভিভাবক হয়ে আমাদের বৃহত্তর ময়মনসিংহ উন্নয়নে আমাদেরকে অবদান রাখার সুযোগ দেবেন ইনশাআল্লাহ। সাথে সাথে গতকালকে একটা সংবাদ পাইলাম যে ময়মনসিংহ থেকে শেরপুরের রেল লাইনের একটা অনুমোদন পাস হয়েছে। আমি আপনার মাধ্যমে রেলমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই রাস্তাটা যেন জামালপুর থেকে শেরপুর না হয়ে ময়মনসিংহ, তারাকান্দা, ফুলপুর, হালুয়াঘাট হয়ে শেরপুর হয়, তাহলে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার পক্ষ থেকে 1 মিনিট সময় দিয়েছেন, এটা আমার জন্য লাখ মিনিট। আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় জি, আচ্ছা একটু বসেন, আমি একজনকে কল করছি, তারপরে দেখব।